আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের 10টা দিনের ব্যাপারে পবিত্র কোরআনে সূরাতুল ফাজরে 2 নম্বর আয়াতে তিনি এই 10টা দিনের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালায়ালিন আশর, 10 দিনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক বিষয় তিনি কসম খায়া থাকেন, যেটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ তাআলা কসম খেয়ে থাকেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়াল আশরু ইয়ানি আশরা যিল হজ্জা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সবচেয়ে ফজিলতের দিন হচ্ছে এই জিলহজ মাসের 10টা দিন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী আরেকটা হাদিসে বলেছেন, সাহাবাদের সামনে তিনি বলতেছেন এই 10 দিনের নেক আমল যত প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর কোনো দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা জিহাদ করে সেই জিহাদকারীও কি, জিহাদ করাটাও কি এই কয়দিনের নেক আমলের চাইতে কম? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, জিহাদ করাটাও, জিহাদের যেই ফজিলত তার চেয়েও এই 10 দিনের আমলের আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনের ভিতরে বিশেষ করে এই আরাফাতের যে দিন, আরাফাতের রোজা যেই ব্যক্তি রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের এবং সামনের বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সমাজে হাজিরিন, একটা বিষয় খেয়াল করেন, আমরা জানি রমজান মাসের শেষ দশক যে 10টা দিন, বিশেষ করে 10টা রাতের কথা আল্লাহ তাআলা বলেছেন যে খুব দামি। কারণ হচ্ছে ওই 10টা রাতের ভিতরে কিন্তু কদর আছে। কি আছে? কদরের কথা আছে। তো সেই 10 দিনের 10 রাতের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন এবং সেটার যে সম্মান ফজিলত আমরা জানি। কিন্তু সেই 10 দিনের ভিতরে কোন দিন যে সবে কদর হবে এটাকে আল্লাহ জানাই দিছে? জানাই দেয়নি। বলছে বেজর রাতে তালাশ করো, ঠিক না? সমাজে হাজিরিন, কিন্তু এই যে জিল হজের যেই 10টা দিন, এই 10টা দিনের ব্যাপারে এই যে দেখেন এত ফজিলতের কথা আল্লাহ তাআলা বলেছেন, বিশ্বনবী বলেছেন। পাশাপাশি এই 10 দিনের ভিতরে একটা দিন স্পেশালি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আরাফাতের দিন। এবং এটা কিন্তু ধার্য করে দিয়েছেন, আল্লাহ জানাই দিয়েছেন। সুতরাং আমাদেরকে হেলা না করে আমাদেরকে এই সময়গুলোতে আমাদেরকে বেশি বেশি ইবাদত করা। আমি শুধু আপনাদেরকে একটু মনে করে দিতে চাই যে আসলে সময় তো চলে যাচ্ছে, আমরা কি আসলে প্রতিদিনের মতোই আমাদের যে আমল, সে আমল কি সেই লিমিটই ছিল, নাকি আরও কিছু আমরা বাড়াইতে পারছি? এটি হচ্ছে আমাদের একটু চিন্তার বিষয়। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আরও বেশি আমাদের জিকির আজকার, এরপরে আরও বেশি নামাজ, আমরা পারলে রোজা, যে যোগ্যটা আমরা রাখতে